আসসালামু আলাইকুম। নফস একটি আরবি শব্দ যার শাব্দিক অর্থ হলো আত্মা, প্রাণ, সত্তা বা ব্যক্তি। তবে ইসলামী পরিভাষায় এবং সুফিবাদী নফস বলতে সাধারণ মানুষের ভেতরে সেই প্রবৃত্তি বা ইচ্ছাশক্তিকে বোঝানো হয় যা তাকে ভালো বা মন্দ কাজের দিকে পরিচালিত করে। সহজ ভাষায় বলতে গেলে আপনার মনের ভিতর যে সত্তাটি সারাক্ষণ নানা রকম চাহিদা তৈরি করে, যেমন খিদা লাগলে খেতে চায়, অন্যায়ের দিকে প্রলুব্ধ করে, আবার ভুল করলে অনুশোচনা জায়গায়, সেই অদৃশ্য চালিকা শক্তিই হলো নফস। ইসলামী দর্শন অনুযায়ী মানুষের আধ্যাত্মিক উন্নতির উপর ভিত্তি করে নফসকে প্রধানত তিনটি স্তরে ভাগ করা হয়। এক, নফসে আম্মারা। এটি নফসের সর্বনিম্ন স্তর। এই স্তরে নফস মানুষকে কেবল ভোগবিলাস, স্বার্থপরতা এবং পাপ কাজের দিকে ধাবিত করে। এটি অনেকটা বুনো ঘোড়ার মতো, যাকে নিয়ন্ত্রণ না করলে সে তার সওয়ারিকে বিপদে ফেলে দেয়। দুই, নফসে লাওয়ামা। এটি নফসের দ্বিতীয় স্তর। এই স্তরে নফস মানুষকে পুরোপুরি পাপে ডুবে যেতে দেয় না। যদি মানুষ কোনো ভুল বা পাপ কাজ করে ফেলে, তবে এই নফস তাকে ভিতরে ভিতরে দংশন করে এবং লজ্জিত করে। একে আমরা সহজে বাংলায় বিবেক বলতে পারি। তিন, নফসের মুতমাইন্না। এটি নফসের সর্বোচ্চ ও কাঙ্ক্ষিত স্তর। যখন কোনো ব্যক্তি দীর্ঘ সাধনা ও ইবাদতের মাধ্যমে নিজের কুপ্রবৃত্তিকে পুরোপুরি জয় করে ফেলে এবং আল্লাহর সন্তুষ্টির উপর নিজের মনকে স্থির করে নেয়, তখন তাকে নফসে মুতমাইন্না বলা হয়। এই স্তরের মানুষ যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরেন এবং আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকেন এবং তার মনে কোনো অস্থিরতা থাকে না। ইসলামী নফসের বিরুদ্ধে যুদ্ধ করাকে বলা হয় জিহাদে আকবর বা বড় যুদ্ধ। তলোয়ার নিয়ে ময়দানে যুদ্ধ করার চেয়ে নিজের ভিতরে কুপ্রবৃত্তিকে দমন করা অনেক বেশি কঠিন, কারণ শত্রুকে চেনা যায়, কিন্তু নিজের ভিতরে নফস বন্ধু ভেসে সারাক্ষণ আমাদের ভুল পথে নেওয়ার চেষ্টা করে। আপনার মনে যখন কোনো কাজের ইচ্ছা জাগে, তখন একটু ভেবে দেখুন, কাজটি কি কেবল আপনার সাময়িক আনন্দের জন্য? এটি কি অন্য কারো ক্ষতি করছে? এটি করার পর কি আপনার মনে শান্তি লাগবে, নাকি ভয় ও সংশয় কাজ করবে? যদি কাজটি কেবল স্বার্থপরতা বা অন্যায়ের দিকে টানে, তবে বুঝবেন আপনার নফসে আম্মারার ডাক। আর যদি কাজটি করার পর আপনার মনে খটকা লাগে বা আল্লাহকে ভয় পান, তবে বুঝবেন আপনার নফসে লাউমা আপনাকে সতর্ক করছেন। নফস নিয়ন্ত্রণ করার উপায়: জিকির ও ইবাদত করা। নিয়মিত আল্লাহর স্মরণে থাকলে নফস শান্ত থাকে। সৎ মানুষের সাথে থাকলে নফসে খারাপ প্রবৃত্তি দমন থাকে। নফস হলো একটি তলোয়ারের মতো। আপনি যদি এটাকে চালাতে চান, তবে এটি আপনাকে সুরক্ষার কাজে লাগবে। আর যদি একে নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে এটি আপনার নিজেরই ক্ষতি করবে। মানুষের সার্থকতা হলো তার নফসকে আম্মারা থেকে মুতমাইনের স্তরে নিয়ে যাওয়া। আল্লাহ সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।